আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে এলাম আবারও আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা আমি সকাল থেকে স্টার্ট করেছি। ভাবলাম আপনাদের সবার সাথে আজকে সকালের ব্রেকফাস্ট বানানো শেয়ার করি। তো এই তো দেখতেই পাচ্ছেন, এখানে আমি রুটি গোলাচ্ছি। আটাটা আমি দিয়ে দিয়েছি গরম পানিতে। আমি এভাবেই সবসময় আটা রুটিটা বানাই, আর আমার ছেলে মেয়ে আমার হাজব্যান্ড খেতে খুব পছন্দ করে। এভাবে বানালে কি রুটিটা অনেক নরম নরম হয়, খেতে অনেক ভালো লাগে, তুলতুলে হয় আর কি। সবসময় এভাবেই বানাই। তো এখানে আমাদের পরিমাণ অনুযায়ী আমি আটাটা গুলিয়ে নিয়েছি, যেহেতু আমরা সংখ্যায় কম। তো যার কারণে আমি সবসময় অল্প অল্প পরিমাণে রান্না করি, বা যাই করি নিজের পরিমাণ অনুযায়ী করি। তো এখানে আমি অফ স্ক্রিনে আটার ডোটা তৈরি করে নিয়েছি। অনেকটা নরম হয়েছে, সফট হয়েছে। আমার এভাবে খুব ভালো লাগে, রুটি বানাতেও ভালো লাগে আর কি। তো এখন আমি রুটি বানিয়ে নেব। সব সময়ের মতো যেটা চাই সেটা চেয়ে নেই। যারা যারা অলরেডি আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করবেন, আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, অল বাটনে ক্লিক করে রাখবেন। আর হ্যাঁ, আপনারা প্লিজ আমার কমিউনিটিতে একটা লেটার দিবেন। ভিডিওতে আপনারা প্লিজ বন্ধু হয়েছে এগুলি বলবেন না। আর যারা নতুন আছেন কমিউনিটিতে লেটার রাখবেন, এতে করে ব্যাক দিতে আমার সুবিধা হয়। আর নতুনদের জন্য বলছি এই কথাটা, যারা আমাকে অলরেডি সাপোর্ট দিয়ে রেখেছেন আপনারা ওয়েট করেন। আমি অবশ্যই আপনাদের ভিডিও দেখে কমিউনিটিতে লেটার দিয়ে, আর ভিডিও দেখে তো কমেন্ট করবই, একটু অপেক্ষা করুন, অবশ্যই আমি চলে যাব। এই তো আমি রুটি বানিয়ে নিচ্ছি। আর এভাবে রুটি বানাতে কিন্তু আসলে ভালোই লাগে। একটু একটু করে ঘুরিয়ে দিলে রুটিটা সুন্দর করে ঘুরে। ছোটোবেলায় নানু আম্মু আন্টিরা যখন রুটি বানাইতো তখন আমি প্রায়ই দেখতাম তাদের রুটি ঘুরে। তা আমি বলতাম আর কি যে তোমাদের রুটি কিভাবে ঘুরে, আমারটা তো ঘুরে না, তোমরা কি মুখে কিছু বলো? অনেক স্মৃতি আছে ছোটোবেলার যেগুলি কিনা মনে পড়ে। আর মাঝে মাঝে ওই কাজগুলি যখন নিজে করি, নিজের মধ্যে যখন ওই ঘটনাগুলি ঘটে, তখন খুব হাসি পায়। স্মৃতি তো ভোলা যায় না আর কি। কয়েকটা রুটি বানানোর পর এটা আমি পরোটা বানাচ্ছি, চিনির পরোটা বলে এটাকে। এটা আমার আন্টির কাছ থেকে শেখা। আমার আন্টি ছোটোবেলায় আমাদের এভাবে অনেকবার চিনির পরোটা বানিয়ে খাইয়েছে। তো এটা এখন আমি প্রায় সময় আমার দুই বাচ্চাকে দেই, মাঝে মাঝে দেই, রেগুলার না। রুটি বানালেই এই পরোটাটা বানিয়ে দিই, তারা আবার খায়। তো সেটাই বানিয়ে নিচ্ছি। আমার গত ভিডিওতে আমার প্রিয় দিদি ভাইরা আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে, আমাকে অনেক সাপোর্ট দিয়েছে, ভালোবাসা দিয়েছে। আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন, ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকব। বিশ্বাস রাখবেন, আর হ্যাঁ, আমার কমেন্ট চেক করবেন। আর আরেকটা কথা, আমি আমার সাপোর্ট আইডি দিয়ে বর্তমানে অনেকের ভিডিও দেখছি, তো প্লিজ বিশ্বাস রাখবেন। আর সাপোর্ট আইডি দিয়েও অনেক আপুদের সাপোর্ট করে রেখেছি। বর্তমানে কিছু কিছু আপুরা আছে যারা কিনা আমার মোস্ট ইম্পর্টেন্ট আপু, মানে খুবই প্রিয় আপু। তাদেরকে মিনিমাম আমি দুটো দিয়ে ওইটাতেও আমি তাদের সাপোর্ট করে রেখেছি, যাতে করে নোটিফিকেশন পেলে তাদের ভিডিওগুলো আমি দেখতে পারি। বিশ্বাস রাখবেন, আগে যেরকম রেখেছেন এখনও রাখবেন। পুরনো আপুদের ক্ষেত্রেও বলছি, আপনারা প্লিজ বিশ্বাস রাখবেন। এই তো কাজ করতে করতে আপনাদের সাথে অনেক কথা বলে নিয়েছি, সাথে সাথে আমার রুটি বানানো হয়ে গিয়েছে, এখন ছেঁকে নিচ্ছি। আমার গত ভিডিওতে আমার প্রিয় দিদি ভাই পূজা দি আমাকে মিষ্টি কমেন্ট করেছে। আর এমনিতেও দিদি ভাই রেগুলার আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে, অসংখ্য ধন্যবাদ দিদি। দিদির চ্যানেলের নাম হচ্ছে মাই লাইফ মাই ব্লগ। দিদি অনেক সুন্দর সুন্দর ভিডিও বানায়, আপনারা চাইলে দিদিকে সাপোর্ট করতে পারেন। দিদি অনেক সাপোর্টেড, আর সবাই দিদিকে অনেক ভালোবাসে, অনেক প্রিয়, সবারই অনেক প্রিয় দিদি ভাই। তো দিদি আমার ভিডিওতে কমেন্ট করেছিল যে আমি যতদূর জানি মসজিদে মেয়েদের প্রবেশ নিষেধ, এই প্রথমবার দেখলাম মসজিদে মেয়েদের প্রবেশ করতে দেয়, দেখে ভালো লাগলো। আমাদের মন্দিরে নারী ও পুরুষ উভয়ই প্রবেশ করতে পারে। হ্যাঁ, ইন্ডিয়ান ফুচকা খেতে খুব ভালো, ঝাল ঝাল টক টক। তোমার ফুচকা খাওয়া দেখে জিভে জল চলে এলো। অসংখ্য ধন্যবাদ দিদি ভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তবে মসজিদে মেয়েদের আলাদা ব্যবস্থা করা আছে, পুরুষদের আলাদা ব্যবস্থা। তো এই তো আমার ব্রেকফাস্ট বানানো হয়ে গিয়েছে। তো সকালের ব্রেকফাস্টের পর, সবার খাওয়া দাওয়ার পর, এটা হচ্ছে দুপুরবেলা। তো
এখানে দেখতেই পাচ্ছেন আমার হাতে একটা মগ আছে, আর এটাতে কী লেখা আছে সেটাও দেখছেন। তো সেটা বলি কী কারণে এটা দেখাচ্ছি। দুদিন আগে আসলে আমার বার্থডে গিয়েছে। আমি আসলে বার্থডে কখনো বলি না, কিছু কিছু মুহূর্ত আছে যেটা কিনা না বলে থাকতেও পারি না আপনাদের সাথে। তো দুদিন আগে রাত্রের বেলা আমার হাজব্যান্ড এই মগটা নিয়ে এসে আমাকে দেয় আর বলে যে এটা নাও, এটা তোমার। তো এটা দেখার পরে মগের মধ্যে লেখা দেখে বললাম যে একটা মগ কেন নিয়ে এসছো? একটা মগ নিয়ে এসছি, এটা তোমার জন্যই। আমি নিজেও জানতাম না আসলে আমার বার্থডে গেছে, আমার জন্মদিন গেছে। তো এটা দেখার পর বুঝতে পারলাম যে আসলেই আমি এমনিতে জন্মদিন কাউকে বলি না, কারণ সবাই আমাকে খেপায়, বলে যে বয়স হয়ে যাচ্ছে হ্যান ত্যান এগুলি আর কি, যার কারণে বলি না। তা আমি আমার হাজব্যান্ডকে বললাম, তুমি আমার জন্য মগ নিয়ে এসছো কেন? অন্য কিছু তো আনতে পারলা। তুমি কেমন ভালোবাসাটা দেখলা না? তুমি কফি খেতে পছন্দ করো, প্রায় সময়ই খাও কফি, তো ভাবলাম এটা তোমাকে দেই, আর কফির কালারটাও দেখতে বেশ ভালো, তুমি পছন্দ করো যার কারণে দেয়া। এটা ভালোবাসা, আর কিছু না। তো এখন দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। আমার এই ভিডিওটা কিন্তু রবিবার দিনের ভিডিও, তো যেটা আমি আজকে আপনাদের কাছে শেয়ার করছি। কালকে আমি ভিডিও দিতে পারিনি, কালকে আমি আগেই বলেছিলাম সৌদি আরবে ন্যাশনাল ডে গিয়েছে, কালকে সেলিব্রেশনটা ছিল। তো সেই ভিডিওটা ইনশাআল্লাহ আমি কালকে যেইভাবেই পারি চেষ্টা করব দিতে, রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা হয়তো করছি, সামনে দেব। তো ভাবলাম যে রানিং বাই রানিং ভিডিওগুলি না দিলে এলোমেলো হয়ে যায়, আমি আবার অত কিছু বুঝি না, গুছিয়ে করতে পারি না, তাই একটু আস্তে আস্তে গোছানোর চেষ্টা করছি আর কি। শিখছি, এখনও শিখছি, কারণ শেখার কোনো শেষ নেই। এখানে আমি কিন্তু চিংড়ি মাছটা ভেজে দিয়েছি, এটা আপনারা দেখতেই পেরেছেন। মশলাটা আগে কষিয়ে নিয়েছি। আসলে যেহেতু সামুদ্রিক চিংড়ি মাছ, যার কারণে এটা একটু ভেজে দিলেই ভালো হয়, ডাইরেক্ট দিলে ওটা কেমন ভালো লাগে না আর কি, যেহেতু চামড়াটা একটু মোটা। তা আজকে আমি লাউ রান্না করব, তো সেটাই দেখিয়ে দিচ্ছি। আমি আগেও বলেছিলাম যে বাইরের দেশের সবজি কিন্তু আমাদের দেশীয় সবজির মতো না, অনেকটাই আলাদা। তো যার কারণে অনেক পরিমাণে সিদ্ধ করতে হয়, স্বাদও অনেকটাই আলাদা, মিলে না আর কি। আমাদের দেশের লাউ কিন্তু অনেক মিষ্টি, কিন্তু এই দেশের লাউ আবার ওই রকম না, অনেকটাই অমিল আর কি। আর যেহেতু বালিতে চাষ করা হয় তো ভিন্ন তো আছেই। এখন আমি সবজিটা ভালো করে কষিয়ে নেব। অনেক কষাতে হয়, অনেকক্ষণ ঢেকে উঠিয়ে অনেক কিছু করার পর যখন সিদ্ধ হয় তখন পানি দিয়ে রান্না করি আর কি। তারপরেও মোটামুটি আলহামদুলিল্লাহ খাওয়া যায়, ভালোই লাগে, খারাপ না। তবে আমাদের দেশীয় সবজির মতো না, দেশীয় সবজি যেমন বেশি ভালো লাগে ওরকম না, ভালো লাগে। সবজি তো সবজির মতো তো আর কোনো কিছুই হয় না। তো ইদানিং আমি বেশিরভাগই সবজির ভিডিওটাই বেশি আপনাদের কাছে শেয়ার করছি, কারণ এমনও টাইম গিয়েছে যে রেগুলার খালি মাংসই খেয়েছি। তা সবজি খেতেও ভালোই লাগে। আমার হাজব্যান্ড, আমার পরিবারের সবাই সবজি খেতে খুব পছন্দ করে, তো যার কারণে সবজিটা বেশিরভাগ রান্না করা হয়। পাশাপাশি চিকেনটাও রাখি, মাংসটাও রাখি, মিলিয়ে ঝিলিয়ে খেতেই ভালো লাগে, ওই আর কি। এই তো আমার লাউ রান্না করা হয়ে গিয়েছে। অপর পাশে চুলাতে আমি ডাল রান্না করেছিলাম, মুসুর ডাল। তো মুসুর ডাল রান্না করা হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে বাগার দিয়ে দিচ্ছি। রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়েছি, সাথে অল্প পরিমাণে পাঁচফোড়ন দিয়েছি, 2 চিমটির মতো আর কি। এটা দেওয়ার কারণ হচ্ছে খুব সুন্দর স্মেল আসে, ঘ্রাণ আসে, খেতে খুব ভালো লাগে। আমি রেগুলারই মুসুর ডালের মধ্যে পাঁচফোড়নটা ইউজ করি, আমার কাছে ভালো লাগে, আমার বাচ্চারা খুব পছন্দ করে। এই তো আমার ডাল রান্না হয়ে গিয়েছে। এই ছিল আমার দুপুরের রান্না। তো রাতের বেলা আমরা একটু বের হয়েছিলাম বাহিরে, ঘোরার জন্য না, এমনিতেই কেনাকাটা করার জন্য। তো অনেক দিন যাবতীয় আমি বলছিলাম যে আমার একটা বোরখার প্রয়োজন, চাইনি, বলছিলাম আর কি। তো বললো যে চলো যাই, বোরকা কিনে নিয়ে আসবো। তো হঠাৎ করে আসার পর এই সপ্তাহে আমি গত বছরও এসেছি, আমার পরনে যে বোরকা আছে সেটাও এই দোকানটা থেকেই কেনা। এটা অনেক বড় আবায়া বোরকার দোকানটা, এখানে অনেক কালেকশনের বোরকা থাকে। আর যেহেতু সৌদি আরবে কালোটাই বেশি পড়ে, কালোর মধ্যে অনেক ধরনের ডিজাইনের বোরকা আছে, খুবই সুন্দর। তো এখানে আসার পর কয়েকটা বোরকা ট্রায়াল দিয়েছি, অনেক ধরনের ডিজাইনের খুব সুন্দর সুন্দর আবায়া কালেকশনের বোরকা ছিল, অনেক সুন্দর সুন্দর। আমব্রেলার মতো বোরকা ছিল, যেটা আমব্রেলা সেটা আমার পরনেই আছে। অনেক ধরনের বোরকার নাম, যেটা কিনা বললেও শেষ করা যাবে না। অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল, যেগুলি কিনা
দেখেই বোঝা যাচ্ছে। তো আমি চেয়েছিলাম একটা, তো আমার হাজব্যান্ড জোর করে দিল 3টা কিনে। তো এখানে কিনেছি আমি, এটা আমি বাসায় গেলে আপনাদেরকে দেখাবো যে কী ধরনের বোরকা, কোন 3টা বোরকা আমার হাজব্যান্ড কিনে দিয়েছে। সে 2টো পছন্দ করেছে আর আমি এখানে একটা পছন্দ করেছি। দেখতে খুবই সুন্দর, অনেক সুন্দর সুন্দর ডিজাইনের শেহজাদি হাতা, তারপর অনেক ধরনের হাতার ডিজাইনেরই বোরকা ছিল। আর আরেকটা কথা, এখানকার বোরকা কিন্তু খুবই হেভি প্রাইজের। কেমন প্রাইজের সেটা বলবো না, শুধু এটা বলবো শুরু হয় 3000 থেকে আর কি, আমাদের বাংলাদেশি টাকায় যেটাকে বলে 3000। এর নিচে নেই, সর্বোচ্চ 3000 থেকেই শুরু হয় এক একটা বোরকার প্রাইস, দাম। খুবই সুন্দর সুন্দর কালেকশন, আর কাপড় যেহেতু একদম খুবই ভালো, দুবাই কালেকশনের অনেক ধরনের সুন্দর সুন্দর বোরকা ছিল এখানে। তো বোরকা দেখতে দেখতে আপনাদের সবার কাছে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।